ফখরুদ্দিন শাহ এগিয়ে চলো, আমরা খয়রাত ছাড়ি নাই, ফখরুদ্দিন শাহ এগিয়ে চলো। আমরা খয়রাত ছাড়ি নাই। ফকিরকে ভিক্ষা দিতে হলে বিকাশে পেমেন্টের মাধ্যমে ভিক্ষা দিতে হবে। এবং আমার কাছ থেকে যে শিক্ষা দীক্ষা নিছে তারা বাংলাদেশ থেকে খরচ করতে করতে আমেরিকা পর্যন্ত চলে গেছে। হেই হেই তুই কি বলছিস? তুই এতে জুনিয়র ফকির আর আমি এতে সিনিয়র ফকির। আর তুই আজকে বুঝি বাজার সদার বেশি ভালো না রে, দর্শক সংখ্যা কম আছে। এই এই শোন কি এই এটা হাইটে আসলাম না, এই লোকজন তো নাই। আরে কেমন হলো অ্যাক্টিংটা, কেমন হলো? ভালোই তুই। হ্যাঁ তাহলে আমরা করতে পারবো কি নাকি? আরে শোন শোন শোন, আজকাল কি আর অন্ধ আতুর ওইগুলো থাকতে হয়? বর্তমানে ডিজিটাল যুগ, আর টাকা কামানোর এই কিন্তু একটা সুযোগ। এই দেখতো দেখতো অভিনয়টা কি এবার ঠিক হয়েছে না? তোর অভিনয়টা পারফেক্ট হয়েছে। আচ্ছা তুই তো আমার পিছনে ছিলি, হ্যাঁ। আমি সামনে ছিলাম, হ্যাঁ। আমার ঘোরানো হাঁটাটা কিরকম হলো? ফ্যান্টাস্টিক হয়েছে তোর অভিনয়টা, অনেক সুন্দর হয়েছে। বুঝতে আচ্ছা পারছিস? শোন, আমার একটা কথা শোন। হ্যাঁ বল। তুই আমার সাথে কথা বলতেছিস, আমিও তোর সাথে কথা বলতেছি, হ্যাঁ। কিন্তু একটা জিনিস কিন্তু তুই চুরি করতেছিস জানোস? আমি যে তোর থেকে সিনিয়র ফকির, হ্যাঁ, আমার কাঁধে যে ল্যাপটপটা পড়ে রয়েছে, তোর কি সেই খেয়ালটা নাই? হেই হেই তুই কি বলছিস? তুই এতে জুনিয়র ফকির আর আমি হচ্ছে সিনিয়র ফকির, আর তুই আমার এই কথা বলিস? হ্যাঁ তোর তো সাহস তো কম না। তুই সিনিয়র ফকির দাবি করছিস? হ্যাঁ আরে কি বা করে কথা বলছিস? সে তো সিনিয়র ফকির। আরে আমি কি এই যে ল্যাপটপ, এই যে ল্যাপটপটা, এটা কাজটা কে করে? তুই করিস না আমি করি? সেটাকে বল। তুই করিস, তুই ল্যাপটপের কাজ করিস বলে তুই নিজেকে মানে সিনিয়র ভাবে নিচ্ছিস? হ্যাঁ তুই জুনিয়র আছিস, জুনিয়র মধ্যে থাকবি। বেশি যদি বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু আমি এই যে কমিটিকে বলে দেবো। তুই আমাকে বলছিস ফকির কমিটির কাছে বিচার দিবি? হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। যেহেতু তুই আজকে বিচারে দিবি বলছিস, আজকে তোর বেতনটা আমি একটু কমায় দিব, বুঝতে পারছিস? মনে হচ্ছে যে তুই আমার সাথে বেশি ইনকাম করিস, তোর সাথে বেশি করি আমি। কি মনে করিস তুই? হ্যাঁ আমি কি পারি না? চ আজকে কালেকশন করে তারপর দেখা দেবো। চ। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আবার কি হলো? এইটা কি শুধু আমি নেব? আরে তোর তো এটা জ্বালা তো সইল না আমি। আরে আমার আমার আস্তে আস্তে দাঁড়া, দে, আস্তে দে, দাঁড়া। দে। এখন থেকে ল্যাপটপ পড়ে যাবে। এখন থেকে আমি হিসাব নিকাশ করব। দোকান করা লাগবে না। চল আচ্ছা, চল চল, নিজে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে ওটা শুরু করবে না। আরে অন্ধ সাপ ঢোকাইতে চ চ চ। একা একা ভিক্ষা করতেছি, একটু খবর লই বন্ধু বান্ধবের। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। এই শোন শোন শোন, আজকে কালেকশন কত করছে তোর রহিম? 5,000 টাকা? আরে কি বলিস রে, 5,000 টাকা কইলাইছ? আমি তো অত করতে পারি না রে, তোর তো 2,000 কম আছে। আচ্ছা এই বকুলের, হ্যাঁ আর হ্যাঁ কুদ্দুসের খবর কি? কুদ্দুসের খবর কি? কি বলিস, তোর সাথে কথা হয়েছে? কত নিছে? 7,000 টাকা? বলিস কি রে আল্লাহ, আজকে তো কত ইনকাম ভালো হয়েছে রে। আরে আমারও বিশ্বের বুঝছল, আজকে আমি একটা আসছি লেক পার্কে, একটু কাম বাদলে ভাবছি হবে, কিন্তু ফকিরের ভিক্ষা বেশি দেয় না। ওই ডিজিটাল তো হাতে খালি খুচরা টাকা নিয়ে এসে 10 টাকা, বুঝছো? এই 10 টাকা নিয়ে এসে দেখি আমি বলছি যে 10 টাকা 20 টাকা হয়, এই নাম্বারে দিতে হবে, বিকাশে দিতে হবে, সেই জন্য বেশি একটা পাওয়া যায় না। তোর ঠিকঠাক আছে তো? দেখ আজকে কিন্তু ওস্তাদরে ভালোভাবে বুঝাইতে হবে, ঠিক মতো যদি কাজ কাম ভালো না হয় বেতন কিন্তু তুই পাবি না। হ্যাঁ মানলাম তুই কামাইছিস, হ্যাঁ তাহলে তো তুই যখন কামাইছিস টাকা, তোর কিন্তু বেতন দিবেই, আমারও দিবে। আচ্ছা ঠিক, পরে কথা বলি, পরে কথা বলি। হ্যাঁ আব্দুল, ওর বড় ভাই আপনি আইসেন নাকি? আমি গত 3 সপ্তাহ থেকে কোনো এন্ট্রি পাচ্ছি না। তুমি কোনো এন্ট্রি দাও ভিক্ষা? না মানে আমি তো এন্ট্রি তো রহিমের কাছে দিয়ে দিছি, আপনাকে দেয় নাই। ফাজলামি করো রহিম, আর তুমি ফাজলামি করো।
ঠিক মতো একদিনে ভিক্ষার এন্ট্রি দাও না, কিছু দাও না। আরে আমার 250 ফকির চালাই আমি, সব ফকির সুন্দরভাবে দেয়। তোরা কি ধোকা দিচ্ছ আমাকে? হ্যাঁ বড় ভাই আপনারা কি বলেন? আমি তো আসলে টাকা বলছি তো আপনার ঠিকঠাক মতো বুঝাই দেওয়ার জন্য, কিন্তু আপনাকে দেয় নাই টাকাটা। বড় ভাই রাখেন, আমি টাকাটা আপনার এখনই পেমেন্ট করে দিচ্ছি। তুমি আমার নগদে দিয়ে দিও। নগদ? আচ্ছা, নগদ নাম্বার লাস্টে তো 25 না? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই কি একটা জ্বালাই পড়লাম। আরে ভাই, এন্ট্রি দেয় না। এই টাকা দেখেন ভাই, চেক করেন চেক করেন চেক করেন। এই এত কম কে এই মাসে? কম পাচ্ছেন আপনি? আরে কম তো পাবেনই ভাই, এখানে ওয়াইফাই লাইনটা নিচ্ছি, বুঝতে পারছেন এত খারাপ, এই নেটের সংযোগ ঠিক মতো হচ্ছে না। আমিও টাকা কম পাচ্ছি, আপনাকেও টাকা দিতে পারতেছি না ভাই, এটি সে বড় সমস্যায় আছি আমরা। আপনি চিন্তা করেন না, নেটটা ঠিক হয়ে গেলে আপনার টাকাটা পাই যাবেন। আমি বেশি কিছু শুনতে পারবো না। তুমি যে ঠিক মতো ভিক্ষা করো, তুমি কি অভিনয় করে ঠিক মতো করতে পারো? ভাই আজকাল যে একটা অভিনয় করছে, বুঝতে পারছেন, একজনে 1000 টাকার জায়গায় 500 টাকা দিয়ে ফেলেছে। আপনি কিন্তু বুঝতে পারতেছেন না, 1000 টাকার 500 টাকা দিয়ে ফেলেছে। আচ্ছা, থাক, তোমার বাজে গল্প শোনার সময় নেই। আর একটা কই, আরেকটা ভাই, লেক পার্কের ওই যে গাছতলা আছে না, ওই কোনায় দেখবেন সে চোখ উপরের দিকে ওঠায় বসে রয়েছে। মন দিয়ে কাজ করো, আর পরবর্তীতে যদি ভালো কালেকশন না আসে, তোমাকে কিন্তু আমার এই ফকির সমিতির থেকে সদস্য থেকে বঞ্চিত। ভাই, একটু দয়া করেন, একটু দয়া করেন, একটু ওয়াইফাই কানেক্টটা ঠিক মতন দিয়েন, আপনার পেমেন্ট সময় মতো পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, সমস্যা নাই, যত ওয়াইফাই ডাটা যা আছে সব ব্যবস্থা আমি করবো, ঠিক আছে? আমার লোক আছে, ও করবে, কিন্তু সুন্দরভাবে মনোযোগ দিয়ে ভিক্ষা করবা, বলে দিলাম। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ইস, কত পেছাল পারে, টাকা দিতে হবে, টাকা দিতে হবে। আরে আমি নিজে খাবো, তোদের দিব, সবাইকে খুশি করতে হবে, নয়তো আবার বলে পেমেন্ট দিব না। যত যন্ত্রণা এই সমিতির যোগদান করে আমার। সংগ্রামী খয়রাতি ভাইয়েরা, আজকে আমাদের খয়রাতি প্রথম ক্লাস, আর এই ক্লাস নেওয়ার জন্য এমন একজন শিক্ষককে আমরা নিমন্ত্রণ করেছি। সেই শিক্ষক দীর্ঘ 35 বছর ধরে শিক্ষকতা করে আসতেছে খয়রাতি ক্লাসের জন্য, জনাব ফকিরউদ্দিন শাহ। সালাম দাও না কা। ওয়ালাইকুম আসসালাম। মোগো এ বাংলাদেশে সেই দিন আসতে আর বেশি সময় নাই, যেদিন খয়রাতি লাইনে ঢুকতে হইলে 15 লাখ টাকা ঘুষ লাগবে। ফকিরউদ্দিন শাহ এগিয়ে চলো, আমরা খয়রাত ছাড়ি নাই, ফকিরউদ্দিন শাহ এগিয়ে চলো, আমরা খয়রাত ছাড়ি নাই। ফকিরউদ্দিন শাহ। মোর একটু কথা বলতে দাও। এবং আমার কাছ থেকে যে শিক্ষা দীক্ষা নিছে, তারা বাংলাদেশ থেকে খয়রাত করতে করতে আমেরিকা পর্যন্ত চলে গেছে, তাও ইংলিশে। ওরা কেমনে ইংলিশে খয়রাত করে? তো তোমরা কেমনে খরচ চাও? আমরা খয়রাত চাই বাবা, আমি গো বসাই, আমার একটা খয়রাত দেন। তারা খরচ করে আই এম ফাদার, ইউ কিডনি লস, আই এম অসহায়, ই গিভ মি টাকা। ফকিরউদ্দিন শাহ এগিয়ে চলো, আমরা খয়রাত ছাড়ি নাই, ফকিরউদ্দিন শাহ এগিয়ে চলো। আমরা খয়রাত ছাড়ি নাই। কালেকশন আজকে ভালো হয়েছে, বাহ, আজকে যাবো আবার। ভাই 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 কিছু দিয়ে দেন ভাই, ভাই আমার মোবাইল কিছু দিয়ে দেন ভাই, ভাই 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 কিছু দিয়ে দেন। ও স্যার, আপনি? আরে আমি বাঁচতে পারি নাই, আমি মনে করছি যে পাবলিক, এই কারণে এই অভিনয়টা করা লাগবে, বুঝেন না? অভিনয় না করলে তার টাকা পয়সা পাবো না, বুঝেন না কেন? এই কারণে। স্যার স্যার বলেন কি অবস্থা? অভিজ্ঞতা তো দেখে মনে হচ্ছে অনেক ভালো, কিন্তু কালেকশনে তো রং কেন? এই, তুমি জানো এই শহরে আমি 250 ফকির চালাই, 250 জায়গায় নেট কানেকশন, ওয়াইফাই, প্রতিটা ফকিরকে একটা করে ল্যাপটপ, আমি পাশি, ডাটা এন্ট্রি এবং এদেরকে কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছি। হ্যাঁ জানি তো। ফাজলামি করো আমার সাথে? হ্যাঁ স্যার, আপনার সব ফাইলে মুখের উপর তুমি অভিনয় করতে পারো না? কে বললো স্যার? দেখলেন না একটু আগে, দেখলেন না আপনারা আসছিলেন, তো আমি কি ওখানে করছিলাম, কি সুন্দর একদম, আপনাকে বাঁচতে পারেন নাই? যাক, আমি এত পেশাল শুনতে আসি নাই, আমার কথা হচ্ছে আপনারা সুন্দরভাবে এখানে কাজ করবেন, সুন্দরভাবে আমার পেমেন্টটা দিবেন। আর যদি পেমেন্ট ঠিক মতো না দেন, তো যে কটা ফকির আছে সব কটা নিয়ে উচ্চা মাইয়া শীত লক্কায় ফেলা। স্যার বলছিলাম কালেকশন বেশি যদি করতে পারতাম, এই যে ওয়াইফাই কানেক্টটা তো ঠিক রাখতো,
তাহলে আপনাকে বেশি দিতে পারতাম না। আপনি কি বাঁচতে পারেন নাই? আরে বেয়াদব, এ তুই কাম আরে মূলে আর কলা চিনে, হ্যাঁ? ওয়াইফাই দোস্ত, তুই তো কালেকশন করতে পারিস না স্যার, ঠিক মতো। স্যার বুঝেন না কেন আসলে এ দেখ, এত বাজে কথা শুনবো না আমি। আজকে কালেকশন কত গো? মোটামুটি ভালোই হয়েছে বুঝছেন। আমি আপনারে পার করে দিচ্ছি, দেখেন এই কি বিকাশে দিয়ে দেবো নাকি? তাহলে পেমেন্টটা দিয়ে দিস না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দিয়েছি, আপনি দিয়ে দিয়েছি, আপনি যান, সমস্যা নেই। পরে ভালো করে পেমেন্ট দেবো আপনাকে, ভালোভাবে পাবলিক যেভাবে হোক। আমি যত রকমের অভিনয় আছে আমি ভালো করে আচ্ছা নিয়ে নেবো। থাক, এত লেখা শুনবো না। আমি আজকে চলে গেলাম, আর নেক্সট টাইম হ্যাঁ হ্যাঁ, যদি কোনো রকম কম আসে কালেকশন, একেবারে লাত্তি দিয়ে সব কটারে শীতল লক্কায় ফেলাই দিব, কইয়া দিলাম, ঠিক আছে? ঠিক আছে। খালি কালেকশন কালেকশন, বসুক, বসে দেখুক কেমন লাগে। বাঁচতে পারে না যে আমরা কীভাবে কী পরিশ্রম এই রোদের মধ্যে বসে থেকে কালেকশন করি, মানে বসে থেকে টাকা পাই তো। আর আমাদের সমস্যা হয়, আমাদের বোঝাওয়াল নাই, খালি ওদের একটা বোঝাওয়াল আছে। আমাদের বোঝাওয়াল চালাতে হয় না, একটু তো নিজেকে আলাদা রাখাই লাগবে, নাহলে তো চলতে পারবো না। যত সব মানে সার হয়ে গেছে মানে। অনেক পরিশ্রম হলো আজকে, আর ভালো লাগে না আজকে এত আজকে পরিশ্রম। আজকে ইনকাম তোর কিরকম হয়েছে? আজকে মোটামুটি ভালো হয়েছে বুঝছিস, আজকে ভালো হয়েছে। যাই হোক, টাকা কি স্যারকে সব দিয়ে দিয়েছি নাকি? সত্য কথা বলি কি করে রে? আর শোন, হ্যাঁ টাকা কি আর সব দেওয়া যায় রে? তাই তো, বউ বাচ্চা কি আছে না আমাদের, তাই তো ওটাই। সেই জন্য কিছু রেখে দিয়েছি আর কি। কত রেখেছিস? সেটা তোর বলতে হবে, 500 টাকা রেখেছি। আর এই 500 টাকা আমিও রেখেছি, তার মানে দেখি। আর আমরা যা কিছু করি বুঝছিস নাকি, আমরা ভাই ভাই বুঝছিস। আচ্ছা শোন, তোর কি 500 টাকা চলবে? কিন্তু তুই তো বিয়ে করেছিস। আরে হইলে, আরে যাই হোক, আজকে আমার বিয়ে ঠিক হয়েছে, কি যে আনন্দ লাগছে। ও সামনের ফকির বসে রয়েছে, 10টা টাকা নিয়ে যাই, তাহলে আল্লাহ মানে ভালো দুটো বউ হবে না। 10টা টাকা নিয়ে যাই। এই নেন, টাকা নেন, নেন। এই ভাই আপনি এটা কি করতেছেন? হ্যাঁ, আমরা তো ভাই এইভাবে নেই না, ক্যাশ নেই না। এই ভাই, আমরা তো এই হাতে হ্যান্ড ক্যাশ নিই না, বুঝেন না। আমরা নিই পেমেন্ট অনলাইনের মাধ্যমে পেমেন্ট। দেখেন তো কি লেখা আছে। আরে কানা এইদিকে দেখা, এইদিকে দেখেন কি লেখা আছে এখানে। কি লেখা? ফকিরকে ভিক্ষা দিতে হলে বিকাশে পেমেন্টের মাধ্যমে ভিক্ষা দিতে হবে। তাহলে বুঝতে পেরেছেন? আল্লাহ রে আল্লাহ। আমি কোন দেশে আসলাম ওরে মামা রে মামা। আমি শুনেছি টাকা ব্যাংকে বিকাশের মাধ্যমে যে ব্যাংকে নেওয়া যায়, আবার ওই বিভিন্নভাবে ওই টাকা হচ্ছে সরকারি ইয়েতে ওই টাকা দিতে হচ্ছে যে বিকাশে বা বিভিন্ন ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়া যায়। এখন যে ফকিরির ভিক্ষা নিতে হবে, এই টাকা যদি আমার পেমেন্টের মাধ্যমে দিতে হয়, কোন যুগে আসলাম? ফকিরির ভিক্ষা নাকি বিকাশে পেমেন্টের মাধ্যমে দেওয়া লাগবে? ওই